আজকে আমার সকাল থেকে অনেক কাজ করতে হবে, প্রচুর কাজ জমা পড়ে আছে সংসারে, নানা রকম টুকিটাকি। আবার মাছ নিয়ে আসছে, এই মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রাখতে হবে, রান্না করতে হবে, প্রচুর কাজ আজকে আমার। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা বানিয়ে খাবার টাবার খেয়ে এখন আমি কাজে লেগে পড়েছি। তো হাজব্যান্ড সকালবেলা মাছ নিয়ে এসেছে, তো মাছগুলো কেটে নিয়ে এসেছিলো, বড় বড় মাছ। তো আমার এগুলো কাটতে অনেক কষ্ট হতো, তো সে কেটে নিয়ে আসছে। আমি কেটে নিয়ে আসার পরে সেগুলো ভালো করে ধুয়ে নেব। এই মাছগুলো যদি আমার কাটা লাগতো তো আজকে আমার সারাদিনেই চলে যেত, কাটতে কাটতে আমার অবস্থা খারাপ হয়ে যেত। তো মাছগুলোকে আমি ভালো করে গরম জল দিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে একবারে ফ্রিজে রেখে দেবো, যাতে পরবর্তীতে আর ধুতে হবে না, ফ্রিজ থেকে বের করেই ভিজিয়ে নর্মাল করে রান্না করা যাবে। আমি এরকমই করি, একসাথে মাছ ভালো করে ধুয়ে রেখে দিই। আমি কখনো আধোয়া মাছ, আকাটা মাছ এগুলো ফ্রিজে রাখি না, ফ্রিজ নষ্ট হয়, নোংরা হয়। তো আমি মাছগুলো ভালো করে ধুয়ে এখন বক্সে ভরে রাখবো। বক্সে ভরে রাখলে মাছগুলো সুন্দর থাকে, ফ্রিজে বন্ধও হয় না। জায়গা অনেক নষ্ট হয় বক্সের জন্য, কিন্তু তাও ভালো হয়। যদি পলিথিনে রাখা হয় তো অনেকগুলো মাছ ধরে। আমি এখন সব মাছগুলো বক্সে ভরে রেখে দেব। আর প্রতিদিন যাতে যে বক্স বের করে রান্না করা যায় সেভাবে আমি পরিমাণ মতো বেছে বেছে সুন্দর করে রেখে দিচ্ছি। এখানে ছিল রুই মাছ, 2টা রুই মাছ, তারপর তেলাপিয়া মাছ, অনেকগুলো মাছ এনেছে। প্রতিদিন তো বাজার করতে যেতে পারে না, অফিসে কাজ থাকে, সেজন্য বন্ধের দিনে মাছগুলো আনে, একসাথেই অনেক আনার চেষ্টা করে। তো আমি এগুলো বক্সে ভরে সুন্দর করে ফ্রিজে রেখে দিচ্ছি। তো এখন রান্না বান্না করতে হবে। কি রান্না করব মাথার মধ্যে ঘুরতেছে, কি রান্না করা যায়। এই রান্নার চিন্তা যে কি একটা চিন্তা, সব মেয়েদের একটা চিন্তা প্রতিদিন, যে কি রান্না করব কি রান্না করব। তো অনেক ভেবে ভাবলাম যে মিষ্টি কুমড়া আছে, তো মিষ্টি কুমড়া রান্না করি মাছ দিয়ে। মেয়ে আবার মিষ্টি কুমড়া পছন্দ করে, আমার হাজব্যান্ডও মিষ্টি কুমড়া পছন্দ করে। তো মিষ্টি কুমড়া কেটে নিলাম, দেখি আর কি রান্না করা যায় ভাবতেছি। তো মাছের অনেকগুলো ডিম হয়েছিল, তো মেয়ে আবার ডিমও পছন্দ করে, তো ডিম ভাজতে হবে। মেয়ে বলেছে মা ডিম ভাজে নেবে, তো ডিম ভাজবো। আর শাপলা আছে, শাপলা দিয়ে মাছের ডিম দিয়ে ভালোই লাগে। তো মাছগুলো আমি এখন ভেজে নেব। মাছে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি, কড়াই ওদিকে গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। তো আজকে আমার সারাদিনে প্রচুর কাজ আছে, সেই কাজগুলো এর ফাঁকে ফাঁকে করতেছি আমি। ঘর গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, ওগুলো আর আমি ভিডিও করতে পারিনি। তো এখন আমি ডিমগুলো ভেজে নেব। অনেকগুলো ডিম হয়েছিল, একটা রুই মাছে ডিম হয়েছে। তো ডিম আলা মাছগুলো তো ভালো লাগে না, হাজব্যান্ড বুঝতে পারেনি যে মাছে ডিম হয়েছে, একটা ডিমে একটা মাছে। তো কি আর করা, যখন দোকানদারওয়ালা কেটে দিয়েছে তখন দেখে ডিম হয়েছে, তখন তো আর কিছু করার নেই। তো সবচেয়ে আসলে ইলিশ মাছের ডিমগুলো খেতে ভালো লাগে, আমি এবার এই ডিম খেতে পারি না। ইলিশ মাছের ডিম খেতে ভালো লাগে, অন্যান্য মাছের ডিম অতটা ভালো লাগে না, কেমন যেন গন্ধ আসে যতই মশলা দিই, পেঁয়াজ দিই। তো এখন এই যে কুমড়া ভেজে নিচ্ছি। আমি 2 রকমের রান্না করি, একটা হচ্ছে একসাথে ফোড়ন দিয়ে রান্না করা যায়, আর একটা হচ্ছে আমি 2 সোমবার দিই। আমার কাছে 2 সোমবার তরকারিটি বেশি ভালো লাগে। তো আজকে আমি মিষ্টি কুমড়াটা 2 সোমবার দেবো। প্রথমে ভেজে জিরা বাটা দিয়ে, হলুদ মরিচ দিয়ে, কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে নিয়েছি। এরপরে ফুটে উঠলে, সিদ্ধ হয়ে আসলে মাছ দিয়ে দেব, তারপরে আবার সোমবার দিয়ে দেব। আমি বেশিরভাগ এরকমই রান্না করি, আমার কাছে ভালো লাগে। আর যখন তাড়াহুড়ো থাকে তখন আমি 1 সোমবারই দিয়ে দিই। আমি 2 রকমের এইভাবে রান্না করি, 2 রকমের রান্না করলে 2 রকমের টেস্ট লাগে। তো কুমড়ো প্রায় রান্না কাছাকাছি। আসলে আমাদের কত রকম রান্না করতে হয় মুখে টেস্ট ফিরিয়ে আনার জন্য,
একঘেয়েমি রান্না তো ভালো লাগে না, নিজেরও খেতে ভালো লাগে না। মাঝে মাঝে 2-3 রকমের রান্না ট্রাই করি, দেখি কীভাবে কোনটা ভালো লাগে। তো এখন তরকারি সোমবার দেব, সেজন্য আমি জিরে, শুকনো মরিচ, তেজপাতা, সাথে রাঁধুনি দিয়ে দিলাম। আমার শ্বশুরবাড়ির এলাকায় এরকম রান্না করে যে জিরার সাথে রাঁধুনি দেয়, আসলে খেতে খুবই ভালো লাগে। আমি এরকম আগে রান্না করতাম না, আমি শুধু জিরে দিয়ে ফোড়ন দিতাম, কিন্তু এখন রাঁধুনি দিয়ে দেখি আসলে ভালোই লাগে। নতুন নতুন রান্নার স্টাইল এক এক জায়গায় এক এক রকম। আমার শ্বশুরবাড়ির এলাকায় একরকম, আমার বাবার বাড়ির এলাকায় এক এক রকম রান্না করে। আসলে 2 রকমের 2 জায়গার টেস্ট ভালোই লাগে। আমি এখন আমার শ্বশুরবাড়ির এলাকার রান্না অনেকটা শিখে গেছি। তো মিষ্টি কুমড়া হয়ে গেল, এখন তরকারি নামিয়ে নেব। মিষ্টি কুমড়াটা খেতে খুব স্বাদ হয়েছিল, টাটকা মাছ দিয়ে রান্না করা তো, টাটকা কুমড়ো, মিষ্টি কুমড়ো, তারপর টাটকা মাছ। আসলে মাছ ফ্রিজে যতই রাখি না কেন টাটকা মাছই ভালো লাগে, তারপরে ফ্রিজে রাখা মাছ অতটা স্বাদ লাগে না আমার কাছে। অন্য কার কাছে কেমন লাগে, আমার কাছে অতটা ভালো লাগে না। আমি তাহলে সেজন্য আমি ফ্রিজে বেশি দিনে মাছ রাখি না, ওই হায়েস্ট 15 দিন, 1 সপ্তাহ কি 15 দিন, এর উপরে আমি মাছ মাংস কিছুই রাখি না। আমার কাছে ভালো লাগে না, স্বাদ লাগে না। কষ্ট হলেও আমি আমার বরকে বলি তুমি বাজার করে দাও 1 সপ্তাহ 15 দিন পর পর। তো এখন ডিম ভেজে নেব। ডিম চুলায় দিলে কি যে অবস্থা, একবারে চতুর্দিকে খালি শুধু ফুটে আসে, হাতে লাগে, গায়ে লাগে। খুবই একটা বিরক্তিকর জিনিস এই ডিম ভাজতে আসলে, মাছের ডিম। তো পেঁয়াজ ভেজে নেব, পেঁয়াজ দিয়ে একটু মাছ ভাজি করলে ভালো লাগবে, তাহলে আষ্টে গন্ধটা থাকবে না। আমি ডিম হলুদ দিয়ে মরিচ দিয়ে মেখে নিয়েছি, লবণ দিয়ে। তো এখন একটা কাঁচামরিচও দিলাম, একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি যাতে গন্ধটা, আষ্টে গন্ধটা না থাকে। ডিমে হচ্ছে প্রচুর আষ্টে গন্ধ থাকে, আমার একদমই ভালো লাগে না। ডিম অতটা খাইও না আমি মাছের, তারপরেও একটু খাই। তো এখন ডিম এই তো ভেজে নেব। ওদিকে তো দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে প্রায়, সেজন্য তাড়াতাড়ি করে রান্না করতেছি। আমি রান্না টান্না সেরে স্নান করে তারপরে খাবো। মাছটা সব কাটলাম, রান্না করলাম, এখন না স্নান করে আর খাওয়া যাবে না। তো এই তো শাপলা ভাজি করলাম। কারা কারা শাপলা খান জানাবেন কমেন্টস করে। শাপলা ভাজি কিন্তু আমার খুব ভালো লাগে। শাপলাটা সর্ষে দিয়েও করা যায়, সর্ষে দিয়ে করলেও ভালো লাগে। আর একদিন আপনাদের সাথে শেয়ার করব সর্ষে দিয়ে কীভাবে আমি শাপলা ভাজি করি, সর্ষে বাটা দিয়ে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।